হ্যাঁ বল, কি করছিস এখন ঘরে? বিচারে আমার এখন বিচার যেতে হবে না, 8টা বেজে গেল। বাড়ির কাজ করতে করতে দেরি হয়ে গেল। ঘরে এখনো কি করিস? তাড়াতাড়ি আয়, 8টা তো বেজেই গেল। চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে যাচ্ছে না? বিচার কাজ তাড়াতাড়ি করতে হবে না, তাড়াতাড়ি চলেন। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আমাকে চোখ মুখে তাকাচ্ছেন কেন? ছাতা তোর মাথায় রাখবি না আমার মাথায় রাখবি? ও সরি চেয়ারম্যান সাহেব, চলেন তাড়াতাড়ি চলেন। তোর কোনো কাজ কাম হয় না? আমার কি কাজ? জরুরি বিচার। আরে তা আমরা যাচ্ছি তো, আমার বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে, বাথরুম করছিলাম, এই জন্যই তো দেরি হয়ে গেল। জরুরি কাজে কোনো হয় দেরি করতে নেই, জানিস না? তা আমি তো জানি যে দেরি করতে নেই। ছাতাটা ভালো করে ধর। ধরছি তো, না ঠিক আছে। এই তো চলে আইছি। এই তো চেয়ারম্যান সাহেব, এই তো দোকান আছে, বসে যান। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো নাকি? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বসেন চেয়ারম্যান সাহেব, বসেন। বসেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, কালকে যে খেলা হয়েছে, অসাধারণ খেলা হয়েছে। সারা গ্রামে কিন্তু হইচই পড়ে গেছে যে রুদ্র পালনের খেলা দেখে একেবারে সবাই মুগ্ধ হয়েছে, গ্রামবাসী সবাই মুগ্ধ হয়ে গেছে। কালকে খেলাটা তো বাঘের মতন হয়েছে, আমি তো মাঠে বাঘই ছেড়ে দিছি। বাঘ মানে কি? বাঘের মতন খেলা হয়েছে, প্রতিপক্ষ মনে করলাম পালাতে পারলেই বাসে। চাচা, খেলাটা কি প্রতি বছরই হবে? প্রতি বছর মানে কি? এটা তো আমাদের গ্রামের ঐতিহ্য, প্রতি বছরই খেলা হবে। আমাদের গ্রামে এরকম একটা পালন দরকার, এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। চেয়ারম্যান সাহেব, এই ঐতিহ্য আমাদের ধরে রাখতেই হবে। প্রতি বছর আমরা যেন বিজয় লাভ করতে পারি, প্রত্যেক বছর আমাদের গ্রাম বিজয় লাভ করে, এই ঐতিহ্য আমাদের ধরে রাখতেই হবে। যে খেলাটা দিয়েছে জাস্ট অসাধারণ হয়েছে চেয়ারম্যান সাহেব। প্রত্যেক বছর এরকম বাঘের মতন পালোয়ান আমাদের গ্রামে দরকার, প্রত্যেক বছর আমরা যাতে বিজয় লাভ করতে পারি। আমি যতদিন বেঁচে আছি আর যতদিন চেয়ারম্যান আছি, এই ঐতিহ্য আমি ধরে রাখবো। ইমাম সাহেব, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আজকে উঠি। ঠিক আছে। ওরে চেয়ারম্যান সাহেব সাথে বলতে বই, চলেন চেয়ারম্যান সাহেব। আজকে দেখুন তো শেষ কাজ। আর কোনো মিটিং আছে আপনার? না, আজকে আর কোনো মিটিং নেই। আচ্ছা। বন্ধু সামির, আজকে জালের অবস্থা তুই দেখেছিস ভালো করে? মনে তো হচ্ছে না যে মাছ বাড়ি যাবে না, কি দেখি হবে না সেই চিন্তা। মাছ হোক বা না হোক, তোর সমস্যা কি? বেলা দুপুর হয়ে গেছে, পাশে তোর শ্বশুর বাড়ি, যাওয়ার সময় যা দূর তুই ডাল ভাত খেয়ে বাড়ি যেতে পারবি। তা তুই বলছিস 2 বছর বিয়ে করেছি, সে ভাগ্য কি আমার হয়েছে যে যেই দুটো ডাল ভাত খেয়ে আসবো? আমার এই যেই তো শালাটা, তার জ্বালায় তো মনে কর যাওয়ার কায়দা নেই। আর কিছু হলেই তো মনে কর আমার দোষ, এই জন্যই তো মনে কর হয় না যাওয়া। আমারও তো মনটা চাই যে যেইটা দুটো ডাল ভাত খেয়ে আসি, চাই কি না? 2 বছর বিয়ে করেছি। তা অবশ্য আমি জানি বন্ধু, তোরও জেরো ঠেলা যে আগের মতো এখনো খেপে আছে তোর ওপর। আবার যদি তুই দুটো ডাল ভাত খাওয়ার কথা ভাবিস, যদি জানতে পারে, তোর তো একবারে আস্ত রাখবে না। যাই হোক, খবরদার তুই যেন ওর সাথে এই কথা বলিস না। বললি বলে টাকা আবার আরো বেশি ঝামেলা হবে না। নে চাল তোল। আচ্ছা ঠিক আছে, তা নাই হবে না, বলবার না আর। তা মাছ মনে হচ্ছে আজকে আর হবেন না, তা চল বাড়ি হাট আজকে। আজকে বাড়ি হাট। জালটা তুই তুলে নে, আমি যাইতে লাগলাম। আচ্ছা, জালটা উঠোই নি, আয় তুই।
হ্যালো ব্রো, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? তোর হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার সব রাখ, তুই সেই সুজনের শালা না? ছিলাম একটা ভালো মুডি, দিলি তো ফট করে মুডটা নষ্ট করে। ওর কথা জীবনের জন্য আমার সামনে আর কোনোদিন বলবি না, আজ যা বলেছিস বলেছিস, দ্বিতীয়বার জন্য আর না শুনি ওর কথা। যাই হোক, আমরা দুই বন্ধু আজকে সকাল থেকে বিলি মাছ ধরছিলাম। তা আমার বন্ধু আমার সাথে দুঃখ প্রকাশ করছে যে আজকে 2 বছর বিয়ে হয়েছে, 2 বছরের মধ্যেই তোদের বাড়ি 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাতে পারলে না। তা তোরা কি এতই ছোট লোক যে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাতে দিতে পারলি না? আমার সাথে দুঃখ প্রকাশ করছে বিলি সারাটা দিন আজকে। আচ্ছা তুই ওর কথা বলেছিস, আমার মাথায় আছে। তা তোর এই বিষয়ে আর কিছু বলা লাগবে না, আমাদের পারিবারিক বিষয়, আমি বাসায় যেয়ে দেখছি কি দেখি করা যায়। আর তুই নেক্সট টাইম এই বিষয়ে ওর বিষয়ে আমার সাথে আর কোনো কথা বলবি না, ঠিক আছে? এটা মাথায় রাখবি। ঠিক আছে, যা তুই তোর মতন। শালা ও আমার বাড়ির ডাইল ভাত খাওয়ার আশা করেছে, ওর এত বড় সাহস। ওর ডাইল ভাত আমি জনমের খাওয়াচ্ছি, বাড়ি যাইনি। না, আমরা প্রতিবারই খেলা হেরে যাই, এবার যে করে হোক এবার জিততেই হবে, একটা কাপ নেখা লাগবে এবার। না আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, প্রতিবার ওরা কিভাবে কাপ পায়? ওরা প্রতিবার পাবে কে? এ খেলা তো আমাদের ঐতিহ্য, এই পালোয়ান খেলাটা তা তো অবশ্যই এইটা আমাদের ঐতিহ্য খেলা, আমরা কোনোবারই তাদের সাথে পারিনি। এখন চাচা আমার কথা হইলো, বাইরেতে হলেও টাকা খরচ হলেও কাপ নিতে হবে, কি কইস? হ্যাঁ ঠিক আছে, প্রতিবার এইভাবে তো হয় না। তা মেম্বার কাকা আপনি কিছু করেন যে কি করা যায়, এর জন্য কি করতে পারি, প্রচার করবো বা কি করবো কর? এখন যেহেতু আমরা প্রতিবারই তাদের কাছে পরাজিত হচ্ছি, সেজন্য আমাদের উচিত একটা প্রচারণার মাধ্যমে আমরা যাতে বিষয়টা আরো ভালোভাবে প্রচার করে, যাতে আমরা খেলাটা আমাদের, তাহলে আমরা ওই পুরস্কার ঘোষণা করে দিই যে যে ভালো পালোয়ানের খোঁজ দিতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সেটা ভালো হয়, এটা করলে হয় ভালো, কারণ জিততে হবে, এটা একটা মানে মান সম্মানের কথা না। গ্রামে প্রতিবার আমরা খেলা করি, আমাদের গ্রামে ছেলেপিলে কোনোবার কাপ পায় না, কি ফাইজলামি নাকি? আমাদের এবার যেভাবে হোক আমাদের জিততে হবে চাচা, আমি অত কিছু জানি করতে হবে। প্রবাসীরা প্রায় ফোন দিয়ে খালি গরম দেয় যে তোরা কি করিস, তোরা কি করিস। তা আমাদের তো এবার একটু কিছু করে দেখানো দরকার আছে না? তাহলে শোনো, ওই পালোয়ান পালি ওই খেলা, তো তুমি চেয়ারম্যানের সাথে কথা বলে যত দ্রুত খেলার আয়োজন করা যায় তুমি সেই কথা বলো, আর আমরা এদিকে পালোয়ান খোঁজা শুরু করতেছি। এই চাচা, কাল থেকে মাইকিং শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, কাল থেকে মাইকিং শুরু হবে, খেলায় আবার হয় না। ভাই তোর টাকাটা আমি কালকে শিওর দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। তুই এদিকে, তুই আমার দেখলি ভয়তে পলাশ কেন, টাকা টাকা করিস কেন? তোর কাছে টাকা চাইছি আমি, এদিকে এটা কাজ করে এদিকে। আচ্ছা শোন, তোর যে জন্য আমি ডাকলাম, এতে 20 মাখানো মিষ্টি রয়েছে, এটা আমার দুলাভাই সুজনের তুই দিবি। ওর কত বড় সাহস আমার বাড়ি ডাল ভাত খাতে চাইছে ও। ভাই তুই যে আমার কাছে মিষ্টি পাঠাচ্ছিস, তোর দুলাভাই জীবনেও বিশ্বাস করবে না, কারণ তুই 2 বছর ধরে তোর দুলাভাই কোনোদিন দাওয়াতই দিসনি তোর বাড়ি। বিশ্বাস করবে না মানে ছোট ভাইতে পাঠাই দে, তুই জাতি না পারলি। তুই ভাই এর কাছে দে মিষ্টিটা। এই ছোট ভাই এদিকে এনে, তুই এই মিষ্টি হাড়িটা আমার দুলাভাই সুজনের কাছে যদি দিতে পারিস, তাহলে তোর জন্য মনে কাছে একটা ভালো পুরস্কার আছে। এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, এটা তো আমার বাহাতের খেলা। এরকম আর কতজনের কাছে দিছি আমি, কতজন আবার পাগল বানায় ফেলাই দিছি। আমি এলাকা ছেলেপিলে বুঝছো, ওই এলাকা ছেলেপিলে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই এটা ভালোভাবে যদি পৌঁছে দিতে পারিস, তা তোর দরকার আমার ফার্মে একটা মুরগি তোর দেবো। ঠিক আছে, ও তো কোনো ব্যাপার না, তাহলে আমি রাজি। তাহলে এইটা ওই সুজনের বাড়ি ভালো করে পৌঁছায় দিস, দেখা হলে রাস্তায় দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, বাড়ি গেলাম। আচ্ছা শালা, যে দায়িত্বটা নিলাম এই দায়িত্বটা তো আমার এখন পালন করতে হবে নাকি? এখন ভাইয়ের হাতে তো পৌঁছে দিতে হবে। এটা আমার তো মনে হয় কপালে সেই মুরগি খাওয়ার হবেন না। সুজন ভাই না? সুজন ভাই এদিকে আসো, দাঁড়াও। তো মাঠে যাচ্ছিলাম, আমার ডাক দিলি, কি হয়েছে কি? আলিফ কিছু বলবি? ভাই আমি তো আপনার সেই খুঁজে বেড়াচ্ছি বুঝছেন, আপনার যে বাড়ি গেলাম কালকেও, তো আপনার বাড়ি পেলাম না। তা আমার খুঁজছিস কেন? আর কালকে বাড়ি গেছিস তা তোর ভাবির সাথে বললে আসতিস, তোর ভাবি আমার সন্ধ্যেবেলা বলতো, তুই জানিস না যে আমি মাঠে থাকি সারাদিন?
এটা তো ভাই ভাবির সাথে বললে হবে না, এটা তো আপনার সাথে বলতে হবে, কারণ এটা তো আপনার খুশির খবর। আচ্ছা কি এমন খুশির খবর যে তুই তোর ভাবির সাথে বললি না, আমার সাথে তো বলতে হবে। কালকে রে আপনার শালা এই মিষ্টির হাইটা দিয়েছে। কি বলিস তুই? আজকে 2 বছর হয়ে গেল, কোনোদিন ডাল ভাত খাতে পাঠালে না, দাওয়াত দিলে না, আর আজকে তুই বলছিস মিষ্টি হাই দিয়েছে? আরে না, তোর কথা আমার বিশ্বাস আছে না, আমি চলে যাচ্ছি। তা তোমার সাথে কি আমি আর কি মারছি নাকি? তুমি এটা বিশ্বাস না করলে দেখো, কালকে সেলফি তুলেছি, এটা চিরঞ্জিত, এটা আমি, এটা তোমার শালা। কই দেখি, আবার দে একটু দেখি, সত্যি আমার শালা দিয়েছে? তা তোমার সাথে কি আমি আর কি মারছি? ছবি দেখে যদি বিশ্বাস না করো। ওরে আল্লাহ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। তুই সত্যি কথা বললি ভাই? কই দেখি। ওখান থেকে দূরে ছুল মারো ভাই, বুকে ভাই। এই মিষ্টি আমি খাবো না, এই মিষ্টি আমি শোকেজের মধ্যে তুলে রাখবো, এই মিষ্টি আমি শোকেজের মধ্যে তুলে রাখবো। ভাই তোর আর একবার ধন্যবাদ ভাই। ভাই টাকা তুই আমার বাড়ি সন্ধ্যেবেলা চলে আসবি ভাই, তুই আমার বাড়ি এসে টাকা এই যাই ভাই সন্ধ্যেবেলা, আমি তাহলে চলে যাচ্ছি ভাই। মাটা বাল করতে যাবে? শ্বশুর বাড়িতে মিষ্টি দিয়েছে, শ্বশুর বাড়িতে মিষ্টি দিয়েছে আমার বাড়িতে মিষ্টি। শালার পাগল, তুই ভাবলে কি করে তোরা তো মিষ্টি দিয়েছে? বাড়ি যা দেখছে না বুঝবি নি, ওদের 20 মেকায় তো মিষ্টি ঠিকই দিয়েছে, কিন্তু ওদের 20 মেকায় দিয়েছে। সকালবেলা মিষ্টি যা দিলে তা এখনো বাড়ি পৌঁছতে পারলাম না, এলা কি দেখি হবে না, বাড়ি পর্যন্ত কাতো মিষ্টি দেবেন কি না সেই চিন্তায় রয়েছি। এদিকে আবার লেগে গেল জ্বালা, থুয়ে কনে যাবো, থুয়ে গেলে থাকবা না বাবা, যাবো সেই চিন্তায় তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আশপাশে তো কারো দেখছি না যে কারো হাতে দেবো, ওর হাতে দিলেও আবার বুঝতে পারছি না, তার থেকে কিনে থাক, থুয়ে যাবো তাহলে থাক, যাবো। বাবা শ্বশুর বাড়িতে মিষ্টি দিলে জীবনে, তাও বাবা থুয়ে যেতে আসছে। আমার সাথে করে নিয়ে যাবো আমি, লেগে গেলে কি দেখি করবো না, বেশি দূরে যাবো না, এই কাছাকাছি থাকবো, কোনো শালা এসে যদি কি ডরে আমার জন্য কি ঠিক গেছে, খাওয়া কেমন আছে ভালোই হবে না। ওদের সব মনে আছে, সব কিছু কি সব এরকম ফেলানি ক্ষেত্রে আমার শ্বশুর বাড়িতে জিনিস দিয়েছে, আবার খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। এই শালাই ওঠ, তুই ঝেন্ডি খাচ্ছিস, সব কিছু ঝেন্ডি বের কর, এই ওঠ, এই কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না, তুই কি কিছু বুঝতে পারছিস? হ্যাঁ কি ওরে ভাইবো তাড়াতাড়ি আই মেরে ফেললে, দানব পানা মানুষের মেরে ফেললে শালা শুটকো করিয়াস টাকিয়া। এই এই তুই করেছিস টাকিয়া? হ্যাঁ এদিকে আই, আমার মিষ্টি সব খেয়ে ফেললে আমার শ্বশুর বাড়ি। এই ভাই না না ভাই, ওই মোটা ওই দানব পানা মানুষের মেরে ফেল দিয়েছে। আমাদের গ্রামে যে পালোয়ান দরকার না ভাইবো, ওই পালোয়ান এইটারে দরকার, দানব পানা মানুষ মেরে ফেল দিয়েছে। ধর উসো কর, আরে উসো কর ভাইবো, উসো ফেল দিয়েছে, ধর উসো কর, আরে উসো কর ভাইবো, উসো কর। আমার শ্বশুর বাড়ি মিষ্টি পালোয়ান খুঁজে পাচ্ছি না, হ্যাঁ আমার গ্রামে একটা কোনো পালোয়ান নেই খেলার মতো। তুই দানপানা মানুষ মেরে ফেল দিয়েছিস, জানলি তো তোরই তো আমাদের ওই পালোয়ান অডিশনে দিতাম। মেম্বার চাচার সাথে খালি কোনো কথা হবে না, মেম্বার চাচার সাথে খালি দেখা হোক আজকে। হ্যাঁ 1 লক্ষ টাকা পুরস্কার। মেম্বার চাচা যাচ্ছে মনে হচ্ছে। ও মেম্বার চাচা এদিকে এসো, এদিকে এসো, কথা আছে। পালোয়ান তো পেয়ে গেছে আমরা, তুমি করো নাকি? তুমি ডাকছে মনে হয়, কি দেখি চলো দিন দেখো, যাই তাহলে চলো। এই এলাকায় আমরা প্রত্যেক বছর খেলা করি, প্রতি বছরই আমরা হেরে যাই, কোনোবারই পারিনি। তা পালোয়ান কিন্তু এবার এটা ধরে নিয়ে আইছি। আরে মেম্বার সাহেব, কোন দিকটা দেখে মনে হচ্ছে আপনারা পালোয়ানো? ও শুটকো শরীর, তো কোনো দিকটা দেখে তো মনে হচ্ছে না যে পালোয়ানো। আরে শুটকো শরীর দেখে তো এরকম তুমি মনে করছো? ওটা কি কালকের যে মাঠে আমরা কাজ করছিলাম আমি আর ওই সুমন,
কাজ করার সময় দেখি দানবপানা একটা মানুষ মেরে ফেল দিয়েছে, এটা কি সম্ভব তুমি কও? এই শরীর নিয়ে যদি এই করতে পারে তাহলে ওই রুদ্র পালনের হারাই দেওয়া কোনো ব্যাপার না। এই জন্য আমি কই কি এরা ঘরে আটকায় রেখে দিই, এরা ঘরে আমরা আটকায় রেখে দিই, পরবর্তীতে দেখা যাবে যে খেলায় আমরা কাজে লাগাবানি। আরে সর্বনাশ, এই সূক্ষ্ম মানুষ দানবালা মানুষ মেরে ফেলাইছে। হ্যাঁ, এই তো বিশাল ব্যাপার। সামনের সাথে তাহলে চেয়ারম্যানের সাথে কথা বলে আমি খেলার একটা আয়োজন করছি। আচ্ছা তাহলে তুই এটাকে ঘরে আটকায় নিয়ে রাখ, সামনের সাথে যা কিছু করা লাগে আমি করছি চেয়ারম্যানের সাথে কথা বলে। হ্যাঁ এই চল। ছাতা কোন ছাতা মাথায় ধর। ও চলেন 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 চলেন। এ চেয়ারম্যান সাহেব, বিজনেস মেম্বার সাহেব আসে, সামনে আপনার দেখা করবে। কি কথা বলবে? চল দেখি। চলেন যাই, যাওয়া যাক। কি বলে? কি কথা বলে? হ্যাঁ চলেন। ঠিক মতো খাদ্য খাওয়া দিচ্ছি, সমস্যা নেই, খেলার দিন ওরে বের করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান আসছে, চেয়ারম্যান সামনে আসছে, কথা বলি, খেলা সম্পর্কে কিছু বলি আমরা। হ্যাঁ চলেন, সমস্যা নেই। চেয়ারম্যান সাহেব, পালন খেলা কবে হচ্ছে? আর আরে খেলা তো কিছুদিন আগে হলো, আবার এখন কিসের খেলা? সমস্যা নেই, খেলা আমরা আবার দেবো। প্রতিবার যেহেতু আমরা হারছি সেজন্য আমরা আবার খেলা করবো, খেলার একটা আয়োজন করা হোক। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমরা যে পালন নিয়েছি মনে হয় না এবার আপনারা পারবেন। এই তুই ফেসদাই মারিস, প্রতিবার তোরা তো জিততে পারিস না, এবার নতুন কথা আমদানি করে নিয়ে আসিস। এত কথা বলিস কেন? চল কিন্তু। ঠিক আছে ঠিক আছে, কথা বলিস কেন? যাই চলে যাই, বাড়ি যাই, মেলা কাজ তোমাদের। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামীকাল উত্তরপাড়া স্কুল মাঠে ঐতিহাসিক পালোয়ান খেলা শুরু হবে। উক্ত পালোয়ান খেলায় অংশগ্রহণ করবে রুদ্র পালোয়ান ভার্সেস নতুন পালোয়ান। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই আবুল, তাড়াতাড়ি আয়। চলেন চলেন, চেয়ারম্যান সাহেব শুটিং এর দেরি আছে, তুই সব সময় লেটে থাকিস। আরে বাড়ির কাজ করতে হয় না, বাড়ির কাজ করতে হয় না। বাড়ির কাজ তো করতে হবে, কিন্তু আমাকে তো সে মাঝে সে শুট আজকে হেরে হইছে। আরে গোসলটা তাড়াতাড়ি করলাম আজকে দেখার জন্য, পালোয়ান খেলা তো আমার দেখতেই হবে আজকে। এই সুন্দর করে বলেন আপনি। চেয়ারম্যান সাহেব, এই মেম্বাররা সব চলে যাইছে দেখি যাই। চলো আসুক না, কোনো ব্যাপার না, আমরা আজকে কার দিকে যে তাকাই করি না। হোক। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন মেম্বার সাহেব? আজকে তো প্রতিযোগিতামূলক খেলা হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখা যাক কারা জেতে বা কারা হারে। অবশ্যই, তা তো অবশ্যই। প্রতিবারই তো আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রেখেছেন। হ্যাঁ, দেখা যাক। বসেন বসেন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আচ্ছা বসেন বসেন বসেন, আজকে দেখি কারা জিতে। হ্যাঁ বল, আমাদের এই রুদ্র পালনের খবর কি? এখন দেখছি না। আরে আপনি দেখছেন না বাকির মতো গর্জন দিচ্ছে, ওই দেখেন মাঠের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন না? ও হয় তাই তো। তা ছাতি এখনো বেলা রাখিছি কি জন্য? বন্ধ করে বন্ধ করছি এখনই, মনে নেই তো আপনার কাছে। তোর কোনো দিকে খেয়াল থাকে না কেন? আরে আজকে আমি দেরি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সেই ঐতিহাসিক পালোয়ান খেলা শুরু হতে যাচ্ছে। এই পালোয়ান খেলায় অংশগ্রহণ করছেন রুদ্র পালোয়ান ভার্সেস নতুন শুটকো পালোয়ান। আর রেফারির বাঁশির সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। আর দেখতে পাচ্ছি নতুন পালোয়ান মনে হচ্ছে তার নতুন কৌশল দিয়ে রুদ্র পালোয়ানকে হারিয়ে দিবে, কিন্তু এ কি হচ্ছে? হাফ টাইমে নতুন পালোয়ান কিছুটা এগিয়ে থাকলে আমরা দেখতে পাচ্ছি তিনি কিছুটা ভয় পেয়ে বলছেন যে আর খেলবে না। জিতে গেছি আর খেলবো না, জিতে গেছি আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। আমাদের জিতে গেছি আর খেলা করবো না। আমাদের এখনো এক রাউন্ড আছে, প্রথম রাউন্ডে আমরা জিতে গেছি, এখন আর এক রাউন্ড আছে আমাদের। ওদের সর্বনাশ, কিরাম করতেছ? ও যদি আমার ধরে আসার মারে তা আমাদের শরীরে বাসি কোন পাশটা পলানো যায় সেই রাস্তা দেখি আগে। রেফারির বাঁশির সাথে সাথে আবারও শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। এবার জমে উঠেছে, মনে হচ্ছে নতুন পালোয়ান রুদ্র পালোয়ানকে হারিয়েই দিবে, কিন্তু এ কি হলো? সে ভয়ে পালিয়ে গেল আর আবারও রুদ্র পালোয়ান বিজয় লাভ করলো।
সিরাজ, আমরা এবারে হেরে গেলাম। ওরা শুটকাটটা মানুষ নাইছে যে এরকম রিংয়ে একটা খেলা করানোর জন্য। তা আমরা কি জিততে পারবো? চল বাড়ি চল।